কাটিগড়া মডেল হাসপাতালে বিধায়কের পরিদর্শন। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে 50 লক্ষ টাকার আশ্বাস। কাটিগড়া মডেল হাসপাতালে পরিদর্শনে যান নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়ক জানান, প্রায় 50 লক্ষ টাকার ব্যয়ে হাসপাতালে কোয়ার্টার সংস্কার, পানীয় জল ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, মিনি ব্লাড ব্যাংক সংস্থাপন, একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। পাশাপাশি সোলনজিস্ট, এক্স-রে টেকনিশিয়ান সহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর ঘাটতির পূরণের আশ্বাস দেন তিনি। এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটার, লেবার রুম, ডায়ালিসিস রুম ও মেডিসিন সেন্টারে 4টি এয়ার কুলার প্রদানের ঘোষণা করেন বিধায়ক। পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক, চম্পক শর্মা, অসীম দত্ত, বাবলি নাথ সহ অন্যান্যরা। অঞ্চলে আমাদের একটা ব্লাড ব্যাংকের খুবই দরকার। জালালপুর আমাদের ব্লক পিএসসি, এখানে মডেল হসপিটাল, আমাদের বিআরআই আছে, আমাদের সোনাপুর আছে, সব মিলিয়ে কালাইন সিএসসি আছে, সব মিলিয়ে অনেকগুলো সিএসসি, অনেকগুলো আমাদের মডেল হসপিটাল, অনেকগুলো ব্লক, অনেকগুলো পিএসসি, অনেক হসপিটাল আছে। কিন্তু সেই হসপিটালে আজ পর্যন্ত প্রত্যেকটাই মিলে 3-4টা মিলে, 5টা মিলে, 10টা মিলেও কিন্তু একটা ব্লাড ব্যাংক। আমি এখান থেকে আমাদের এমডির সঙ্গে কথা বলেছি, সামনের দিন কীভাবে অন্তত একটা ব্লাড ব্যাংক এখানে যাতে আমরা স্থায়ীভাবে এখানে যাতে নির্মাণ করতে পারি। অন্তত সামান্য ব্লাডের দরকার হলে আমরা যাতে শিলচর গিয়ে সেখান থেকে যাতে ব্লাড সংগ্রহ করতে না হয়, যাতে তার জন্য কিন্তু মানুষের অনেক অসুবিধা করতে হয়। এছাড়া অনেকগুলো প্রবলেম আছে। আমাদের সার্জন নেই এখানে, আমাদের অনেকগুলো স্পেশালিস্ট ডক্টর এখানের মধ্যে নেই, কালাইন হসপিটালে আমাদের ইয়ে নেই, এক্স-রে মেশিন নেই। তো সেটা নিয়ে কথা হয়েছে সামনের দিন যাতে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, অন্তত সেই ইয়ের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, সেই সেবা শুশ্রূষার ক্ষেত্রে মানুষকে যাতে সুস্থ রাখা যায়, তার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমরা বিশ্বাস করি যে এই সরকারের সময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে যাতে এগুলো যাতে আমরা একটা আমূল পরিবর্তন করা যায়, তার জন্য বিধায়ক হিসাবে আমার যা প্রচেষ্টার দরকার আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব। কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেবা আমাদের মূল লক্ষ্য, অর্থাৎ মানুষকে সেবা কীভাবে মানুষ তার সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, তার জন্য আজকে কাঠিগড়া মডেল হসপিটাল ভিজিট করার জন্য এখানে এসেছিলাম। এবং তারপর আমাদের মোটামুটি একটা অফিসিয়াল একটা মিটিং হয়, আমাদের এখানের পঞ্চায়েতের প্রতিনিধিরা ছিলেন, সবাই ছিলেন, এখানে দেখলাম। এবং অনেক কিছু ঠিক আছে, অনেক কিছু ভালো করে চলছে, অনেক কিছু দরকার আছে এবং কিছু লফুলস আছে। তো সব নিয়ে একটা আলোচনা হয় সামনের দিন আমরা কিভাবে মানুষকে বেশি বেশি সেবা দিতে পারি, মানুষকে বেশি বেশি সেবা শুশ্রূষা করতে পারি। তার জন্য ডক্টর সার্জন আছে বা স্টাফ দিয়ে মিলে মোটামুটি একটা মডেল হসপিটাল অন্য হসপিটাল থেকে আমাদের হসপিটালের অবস্থা কিছু হলে ভালো, কিন্তু সেই পরিমাণে মানুষ কি সেবা পাচ্ছে কি পাচ্ছে না, সেবা শুশ্রূষা পাচ্ছে কি পাচ্ছে না, সেটা হচ্ছে কি বড় কথা। তাই সে নিয়ে অনেকগুলো রিপোর্ট বলেছে, এইগুলো রিপোর্ট দেওয়ার জন্য 1 বছরের রিপোর্ট টালি করে দেখব সেই রিপোর্টের কোন মাসে কী তারতম্য হয়েছে, কতটুকু পাওয়ার কথা ছিল, কী পেয়েছেন, আমাদের ফান্ড ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলোকে ফান্ড ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে কি হয়নি, আমাদের অনেকগুলো কোয়ার্টার আছে সেই কোয়ার্টারগুলো কাজ কমপ্লিট করা হয়নি, তো কীভাবে আর স্যাংশন দিয়ে সেগুলো কমপ্লিট করা যায়। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যদি আমাদের এখানের ইয়ে চলছে, কিডনি ডায়ালিসিস চলছে, ভালো কাজ চলছে, কয়েকটা সেক্টরে ভালো কাজ করছে, কয়েকটা সেক্টরে আরও কিছু করার উচিত। আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ফান্ডের দরকার এবং কিছু সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নেগলিজেন্সি আছে। তো সব মিলিয়ে যাতে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি এই হসপিটাল থেকে, মানুষ যাতে সেবা পায়, মানুষ যাতে শুশ্রূষা পায়, তার জন্য আজকে এখানে ফিজিক্যালি ভিজিট করার জন্য এখানে এসেছিলাম। আমার পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, সামনের দিন কীভাবে এই হসপিটালটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে সি সেকশন ব্লাড স্টোরেজ সেন্টার এখানে আছে, অর্থাৎ